আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের উপর বেসিক 100% কভার করা হয়েছে এবং এই ক্লাসে আমরা তোমাদের সিকিউ যেটা আছে তোমাদের সৃজনশীল এটা 100% কভার হবে ইনশাল্লাহ আজকের এই ক্লাস করার পরে। তো তোমরা এই ক্লাস করার আগে আগে যে বেসিক ক্লাসটা যেটা করাইছি ওটা অবশ্যই করে আসবা, নাহলে অনেক কিছু তোমাদের মানে আজকে বুঝতে সমস্যা হবে, কারণ ওটা তো একদম পুরো বেসিক ধরে করানো হয়েছে, কিন্তু এখানে তত বেসিক ধরে করানো হবে না। মানে তোমাদের যতটুকু মানে সিকিউ সলভ করতে যতটুকু লাগে ততটুকুই করানো হবে। এবং গত ক্লাসটা করার পরে যদি এই ক্লাসটা করো, এই অধ্যায়ের আশা করি মানে এমন কিছু থাকবে না যেগুলো তোমরা পারবা না, ঠিক আছে? মানে যে প্রশ্নই তোমার আসুক, তোমার এমসিকিউ দিক, সিকিউ দিক, আর বলো তোমার এমনি বেসিক থেকে শর্ট কোশ্চেন দিক, মানে সবগুলো তুমি পারবা ইনশাল্লাহ। তাহলে এই ক্লাসটা করার আগে অবশ্যই আগে ক্লাসটা করে আসবা। আর এই ক্লাসটা এটা তোমাদের বেসিক টু হিরো কোর্সের ক্লাস। কোন ক্লাস? বেসিক টু হিরো কোর্সের ক্লাস। এটা এসএসসি যাদের আছে, এসএসসি 26, 27 বা 2028 সালে যারা পরীক্ষা দিবা তার জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা কোর্স। তো প্রথমেই আমরা যে সিকিউলটা মানে সলভ করবো সেটা তোমাদের ঢাকা বোর্ড 2025 যেটা আছে, ঢাকা বোর্ড 2025, ঢাকা বোর্ড 2025 সেটা হলো তোমাদের 1 নম্বর সিকিউ। দেখো এখানে কি বলে দিয়েছে, তোমাদের প্রশ্নে বলেছে যে দুইটা সমীকরণ দিছে। 1 নম্বর সমীকরণে বলেছে যে পি একটা যৌগ যার সাথে পানি যোগ করলে এবং 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে, প্রভাবকের উপস্থিতি এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া করা হয় তাহলে ইথানল উৎপন্ন হয়। আচ্ছা, আর 2 নম্বর সমীকরণে বলেছে যে কিউ একটা যৌগ যার সাথে একটা জাইমন অক্সিজেন যোগ করলে আর একটা যৌগ উৎপন্ন হয় এবং যার সাথে আরেকটা জাইমন অক্সিজেন যুক্ত করলে এস একটা যৌগ উৎপন্ন হয়। আচ্ছা, এখন তোমাদের গ নম্বরে এবং এখানে বলেছে যে কিউ হলো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। কিউ কি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। গ নম্বরে বলেছে যে উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততা পরীক্ষা করো। গ নম্বরে কি বলেছে? উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। তাহলে প্রথমে আগে বের করে যে পি যৌগটা কি, এখান থেকে আসছে কি আমরা সমীকরণ লিখি যে পি একটা যৌগ যার সাথে যদি পানি যুক্ত করি H2 এবং 20% সালফিউরিক অ্যাসিড, 20% কি H2SO4 সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট HgSO4 এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কি উৎপন্ন হয়? এখানে তোমাদের এখানে উৎপন্ন হলো ইথানল। কি উৎপন্ন হয়? ইথানল। এখন প্রশ্ন হলো এখানে তোমাদের বলেছে যে উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততা পরীক্ষা করো। তাহলে আমাদের আগে জানা লাগবে যে পি যৌগটা আসলে কি, তাই তো? তাহলে আগে দেখো এখানে হাইড্রোজেন যুক্ত পানি যুক্ত করার পরে ইথানল উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? ইথানল উৎপন্ন হয়েছে। আচ্ছা, ইথানলের সংকেতটা কি হলো? ইথানলের সংকেত যে গত যে বেসিক যেটা ক্লাস তোমাদের করাইছি ওটা করলে আশা করি মানে এটা তোমার তো আমার আর বলা লাগবে, তুমি নিজেরাই পারবা। ইথানলের সংকেত কি? ইথানল হলো একটা CHO থাকবে, CH3 বন্ড CHO। কারো যদি নামকরণে কোনো প্রকার সমস্যা থাকে তোমরা আগে যে বেসিক ক্লাসটা সেটা অবশ্যই দেখে তারপরে এই ক্লাসটায় আসবে করতে। তাহলে CH3 বন্ড CH এটা হলো ইথানল। এখন দেখো পি একটা যৌগ, পি যৌগের সাথে পানি যুক্ত করার পরে এই যৌগটা আমরা পেলাম। তাহলে এই যৌগটা থেকে যদি একটা পানি বিয়োগ করি বা H2 বিয়োগ করি তাহলে কি পি যৌগটা পাবো না? আবার পির সাথে পানি যুক্ত করে যদি এই যৌগটা পাই, পি কিন্তু কোনো যৌগ না, পি একটা প্রতীকী অর্থে তোমাকে বোঝানো হয়েছে। পির সাথে যদি পানি যুক্ত করি তাহলে কি পাবো? CH3 বন্ড CH বা ইথানল পাবো। এই ইথানল থেকে যদি আমরা একটা পানি অপসারণ করি তাহলে কি পি পাবো না? হ্যাঁ, পি পাবো। তাহলে কি করবো? এখান থেকে আমরা একটা পানি অপসারণ করে দেবো, -H2 করে দেবো। কিভাবে করবো? দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা? এখানে হাইড্রোজেন আছে হলো 3টা আর একটা 4টা হাইড্রোজেন থেকে যদি 2টা হাইড্রোজেন চলে যায়, একটা পানির সংকেত কি H2 মানে হাইড্রোজেন 2টা আর অক্সিজেন একটা। তাহলে 4টা হাইড্রোজেন থেকে যদি 2টা অক্সিজেন চলে যায় তাহলে হাইড্রোজেন কয়টা থাকে? 2টা থাকে। তাহলে হাইড্রোজেন থাকবে 2টা আর কার্বন আছে 2টা আর একটা অক্সিজেন তো চলে যাবে, যেহেতু পানির সাথে একটা অক্সিজেন থাকে, অক্সিজেন চলে যাবে। তাহলে কি থাকে? একটা 2টা কার্বন থাকে আর 2টা হাইড্রোজেন থাকে। 2টা কার্বন 2টা হাইড্রোজেনের সংকেত কি বলো তো? কিভাবে লিখতে হয়? যে কার্বন একটা, এই কার্বন একটা, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, 2টা কার্বন 2টা হাইড্রোজেন। এবার কার্বনের হাত কয়টা? আমরা জানি বেসিক ক্লাসে খুব ভালো করে শিখেছি। কয়টা হাত? কার্বনের হাত থেকে 4টা। এইদিকে একটা হাইড্রোজেন নিয়ে গেলে বাকি হাত কয়টা থাকবে? 3টা। এই যে 3টা, দেখো এরও একটা চলে গেল, এই 3টা। তাহলে এখানে কি উৎপন্ন হয়? CH, 3টা বন্ধন CH। বলতে এটা কোন যৌগ? এটা কি? CH, থার্ড বন্ধন CH, 3টা বন্ধন থাকার কারণে এর নাম কি হবে? অ্যালকাইন, মানে গোষ্ঠীর কিছু একটা হবে। অ্যালকাইন সমগোত্রীয় অ্যালকাইন গোষ্ঠীর কিছু একটা হবে। অ্যালকাইন সমগোত্রীয় যেখানে হবে, অ্যালকাইন নামের শেষে কি হয়? আইন যুক্ত হয়। কার্বন কয়টা? 2টা, তার মানে কি হবে?
মিথ ইথ, তাহলে ইথ যোগ আইন, তাহলে কি হবে ইথাইন, এর নাম কি হবে ইথাইন। লেখা যায় যে পি জায়গা কি ইথাইন লিখতে পারি আমরা, কি লিখতে পারি ইথাইন, সিএইচ থার্ড বন্ড সিএইচ। এখানে কি লিখবো সিএইচ পি মানে কি এখানে সিএইচ থার্ড বন্ড তিনটা বন্ধন সিএইচ, এর নাম কি ইথাইন, ইথাইন। ইথাইনের সাথে যদি পানি যুক্ত করি এবং এটা যদি প্রভাবকের উপস্থিতি বিক্রিয়া ঘটানো হলে তাহলে ইথানল পাবো, কি পাবো ইথানল পাবো। এবার দেখো বলেছে কি যে প্রশ্ন যে এই যে ইথাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা তোমার সেটা প্রমাণ করা লাগবে বা সেটা তোমার বর্ণনা করা লাগবে। তাহলে কীভাবে বর্ণনা করতে পারি আমরা, এখানে ব্রোমিন দ্রবণ যে পরীক্ষা আছে সেটার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি যে ব্রোমিন কিসের মাধ্যমে, ব্রোমিন পরীক্ষার মাধ্যমে, ব্রোমিন পরীক্ষা। আচ্ছা ব্রোমিন পরীক্ষা কেমন, আচ্ছা আমরা জানি কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি কি, যাদের কার্বন শিকলে একটার অধিক বন্ধন থাকে, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাদেরকে কি বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। কি বলে অসম্পৃক্ত, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তো এখানে দেখো ইথাইনে কয়টা আছে, কার্বন কার্বন তিনটা বন্ধন আছে না, তখন ইথাইন কি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন না। তো এটা তো আমাদের ব্যাখ্যা করে দেওয়া লাগবে যে ইথাইন মানে এটা কিভাবে হয়। তাহলে ব্রোমিন পরীক্ষার মাধ্যমে কীভাবে আমরা বের করতে পারি, দেখো প্রথমে ইথাইন আমরা নেব সিএইচ তিনটা বন্ধন সিএইচ, এর সাথে যদি আমরা বেসিক ক্লাসে খুব ভালোভাবে শেখাচ্ছি তোমাদের এটা 2 অণু ব্রোমিন নিই, কি ব্রোমিন। এখানে কি হবে দেখো ব্রোমিন কয়টা, এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, বা ধরি যদি বিআর2 কয়টা তাহলে দুটা, টোটাল কত চারটা তো হয়। এই সি কয়টা দুইটা, তাহলে দুইটা কার্বন দুই পাশে দিয়ে দিলাম, কার্বনের হাত কয়টা সবসময় চারটা হাত হয়, ধরো এখানে একটা দুইটা তিনটা, এখানে একটা চারটা, একটা দুইটা তিনটা, এই হলো কার্বনের হাত ধরো। তাহলে কার্বন এই পাশে একটা হাইড্রোজেন অলরেডি আছে, এই পাশে একটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে ব্রোমিন আছে কয়টা দুইটা, এর জায়গায় দুইটা ব্রোমিন যাবে, এখানে একটা ব্রোমিন যাবে, এখানে একটা ব্রোমিন যাবে, আর এখানে একটা ব্রোমিন যাবে। ওটার নাম কি আসে বলো, নামকরণটা কি আসবে 1 1, বাট এখানে যদি নামকরণ করি কার্বন এখানে হবে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তাহলে কীভাবে নামকরণ হয় 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো ইথেন, হ্যাঁ টেট্রা ব্রোমো ইথেন। কীভাবে আসে 1 1 2 2, এই দেখো ইথেন কেন হলো, কার্বন কার্বন একক বন্ধন মানে কি এটা অ্যালকেন জাতীয় কিছু একটা চলে আসলো। আর ব্রোমিন কয়টা চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা ব্রোমিন থাকলে নাম কি, চারটা ব্রোমিন থাকলে মানে মোনো ডাই ট্রাই টেট্রা, তাহলে টেট্রা হবে, তাহলে কি 1 2 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো ইথেন। আচ্ছা এই যে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন হয়েছে এটা কিন্তু বর্ণহীন হয়, কি হয় এটা বর্ণহীন, বর্ণহীন। এখন দেখো এই যে ব্রোমিন যেটা ছিল এটা কিন্তু লাল বর্ণের ব্রোমিন ছিল, কি ছিল লাল বর্ণের, কিসে ছিল লাল বর্ণের। এখন বিক্রিয়া করার পরে এই ব্রোমিনের যে লাল বর্ণটা থাকে সেটা অপসারিত হয় বা বর্ণ বিনষ্ট হয়ে বর্ণহীন হয়ে যায়, যার কারণে সকল যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে কি কি আছে, ধরো অ্যালকিন অ্যালকাইন এগুলো যারা আছে মানে অ্যালকিন অ্যালকাইন, তারপরে তোমার এই যে মানে ইথিন ইথাইন, এগুলো কি করে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলো সেগুলো কীভাবে প্রমাণ করবো আমরা, এই ব্রোমিন যখন যোগ করবো, ব্রোমিন যোগ করার পরে এটা বর্ণহীন উৎপন্ন হবে। তা বর্ণহীন যদি উৎপন্ন হয় তখন আমরা বুঝবো সকল যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে তারা এই বর্ণহীন বা এই মানে তারা বিক্রিয়া করে বর্ণহীন উৎপন্ন করে, যে যোগের উৎপন্ন করে এটা কি বর্ণহীন, তাহলে বলতে পারি কি এটা এক ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর মধ্যে প্রমাণ হয় সকল যে মানে সকল যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো আছে তারা এই বিক্রিয়া প্রদর্শন করে, তার মানে ইথাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা আমরা এটার মাধ্যমে প্রমাণ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার, কোনো সমস্যা আছে এখানে, থাকার তো কথা না। গ নম্বর শেষ। এখন হচ্ছে ঘ নম্বরে কি বলছে তোমাদের, আচ্ছা ঘ নম্বরে কি বলেছে, ঘ নম্বরে বলেছে উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব, বিক্রিয়া সহ বিশ্লেষণ করো, বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। অর্থাৎ আচ্ছা আমি বিক্রিয়াটাকে লিখি, কিউ প্লাস একটা জাইমান অক্সিজেন যদি যোগ করে এখান থেকে উৎপন্ন হবে হলো আর একটা আর যোগ উৎপন্ন হয়, আর এর সাথে যদি আরেকটা জাইমান অক্সিজেন যুক্ত করে তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, একটা এস যোগ উৎপন্ন হবে। এখন বলে দিয়েছে যে কিউ যেটা, কিউটা কি দিয়েছে এখানে, কি হলো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, কি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তখন আমরা জানি কি অ্যালকোহলের সংকেত কি সিএন, অ্যালকোহলের সংকেত কি সিএনএইচ 2N+1 OH,
দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তো দুই কার্বন মানে কি সি দুইটা থাকবে, তো সি যদি দুইটা থাকে তাহলে হাইড্রোজেন কয়টা হবে, এই এন মানে এখানে যতগুলো হবে কার্বন যতগুলো হবে, হাইড্রোজেন সংখ্যা ওই কার্বনের ওই সংখ্যার সাথে 2 গুণ করার পরেও একটা বেশি থাকবে, তাহলে 2 দুগুণে 4 আর 1 তাহলে 5টা, আর একটা ওইস থাকবে, তাহলে C2H5 ওইস। এটা তাহলে কি কি সংকেত, CH3 বন্ড CH2 বন্ড ওইস, এটা কি দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তার দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি, ইথানল না, এর নাম কি ইথানল, ইথানল। তাহলে বুঝতেই পারলাম যে কিউটা কি ইথানল, ইথানলের সাথে CH3 বন্ড CH2 বন্ড ওইস, এই যে ইথানল এর নাম কি ইথানল। এই ইথানলের সাথে যদি আমরা একটা জাইমান অক্সিজেন যুক্ত করি, জাইমান অক্সিজেন যুক্ত করলে আমরা কি পাবো, আর একটা যৌগ পাবো, কি যৌগ পাবো, আর যৌগ। এই আর যৌগের সাথে আবার জাইমান অক্সিজেন যুক্ত করলে একটা এস যৌগ পাবো। আগে আমরা সমীকরণটা বের করি, আসলে কি কি যৌগ বের করতে হবে বা কি কি যৌগ দেওয়া আছে এখানে। তো এর সাথে জাইমান অক্সিজেন যুক্ত করলে কি হয়, একটা পানি উৎপন্ন হয়, সবসময় কি উৎপন্ন, একটা পানি উৎপন্ন হয়। একটা পানি উৎপন্ন হতে গেলে কি কি লাগে বলো তো, একটা পানি যখন উৎপন্ন হয়, পানি মানে কি H2O না, এই দেখো এখান থেকে যখন অক্সিজেন যুক্ত হবে তখন এই H2 আর এই O এই দুটা আলাদা হয়ে যাবে, তাহলে কি থাকে বাকিগুলো আমরা লিখে দেবো, আর একটা অক্সিজেন যুক্ত হবে, তাহলে প্রথমে লিখলাম CH3, এই যে বন্ড, এই বন্ডটা লিখলাম। এবার দেখো এই CH এটা থাকে একটা অক্সিজেন থাকে না, তাহলে কি CHO, আর কিছু থাকে, আর কিছু থাকে না, প্লাস এখানে কি H2 একটা পানি উৎপন্ন হয় না, তাহলে এই যে একটা H2O। এখন দেখো এটা জিনিসটা কি, CH3 বন্ড CHO মূলক কিসে থাকে, তোমাদের বেসিক ক্লাসে খুব ভালোভাবে শিখাইছি। CHO মূলক থাকে হলো অ্যালডিহাইডে, তাহলে অ্যালডিহাইডের নামকরণে কি হয়, শেষে অ্যাল যুক্ত হয়, তাহলে এখানে কি আছে মিথেন, মানে দুইটা ইথানেল, এর নাম কি ইথানেল, দুইটা কার্বনের সাথে ইথানেল। তাহলে আমরা বুঝলাম যে আর যে যৌগ, আর যৌগটা কি, এটা হলো আর, তাহলে আর হলো ইথানল যৌগ, আর কি ইথানল যৌগ। এবার আর এর সাথে যদি আরেকটা জাইমান অক্সাইড উৎপন্ন মানে যোগ করি তাহলে এস যৌগ পাবো, কি পাবো, এস যৌগ পাবো। তাহলে আরটাকে লিখি, দেখো এই যে 2 নম্বর ধাপে কি CH3 বন্ড CHO, এই হলো আর, এটা কি ইথানল। এর সাথে একটা জাইমান অক্সিজেন যুক্ত করি তাহলে কি পাবো, এখান থেকে এস যৌগ পাবো। তাহলে এসটা কি দেখো CH3 CHO, তাহলে আরেকটা ওদের যুক্ত হবে না, এখানে একটা ও তো যুক্ত হবে, তাহলে কি হবে CH3 বন্ড COOH। এখন দেখো এটার নাম কি, এই COOH মূলক থাকা মানে কি, এটা কি কার্বক্সিলিক মূলক বা জৈব অ্যাসিড মূলক না, তাহলে এটার নাম কি হবে, দুইটা কার্বন তাহলে কি ইথানোয়িক অ্যাসিড, এর নাম কি ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই সমীকরণে যে দুইটা বিক্রিয়া দেওয়া আছে, অর্থাৎ এখানে এটা কিসের মান, এটা হলো এস এর মান, এটা কিসের মান, এস এর মান। সেখান থেকে আমরা কিন্তু আর এবং এস আইডেন্টিফাই করতে পেরেছি, ঠিক আছে। তাহলে আর কোথায় গেল, এটা হলো আর, এটা হলো এস, দুইটা বের করা হয়ে গেছে। এখন দেখো তোমাদের কি বলে দিছে, এখন বলেছে যে উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব। আচ্ছা কিউ থেকে পলিমার, তাই তো। দেখো তাহলে আমরা পাশে লিখি যে আমরা কি কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি হলো কিউ জিনিসটা কি পেয়েছি, তাহলে এখানে আর হলো, আচ্ছা কিউ থেকে পলিমার, তাহলে কিউ কি পেয়েছে, এখানে কিউ হলো ইথানল, তাই না, এই যে ইথানল থেকে, আচ্ছা এটা পাশে লিখি আমরা, দেখো এখানে কিউ হলো ইথানল, কিউ কি ইথানল, তাহলে CH3 বন্ড CH2 বন্ড OH, আর হলো ইথানেল CH3 বন্ড CHO, আর এস হলো ইথানোয়িক অ্যাসিড CH3 বন্ড COOH। এতটা ক্লিয়ার। এখন বলিছে যে কিউ থেকে পলিমার বের করতে আমাদের, কিউ থেকে পলিমার। দেখো কিউ থেকে পলিমার কি হতে, কি আছে কি ইথানল থেকে পলিমার বের করতে হবে, তাই না, ইথানল থেকে পলিমার। আমরা সাধারণত তোমাদের বইতে যেটা শিখেছি সেটা হলো তোমাদের অ্যালকিন থেকে পলিমার করো, তাই না, আমরা তোমাকে শিখাইছি বা বইতে তোমার সব জায়গায় দেখবা অ্যালকিন থেকে পলিমারকরণ করা হয়। তাহলে এখানে আছে অ্যালকোহল, লাগবে অ্যালকিন, তাহলে কি করবো আমরা, তাহলে প্রথমে অ্যালকোহলটাকে অ্যালকিনে পরিণত করব, তাই তো, অ্যালকোহলকে অ্যালকিনে পরিণত করব, তারপরে সেখান থেকে আমরা পলিমার করবো। তাহলে অ্যালকোহলটা কি আছে এখানে, কিউ যেটা কি, এখানে কি হলো অ্যালকোহল, তাহলে CH3 বন্ড CH2 বন্ড OH, এর নাম কি তাহলে, এটা হলো ইথানল। ইথানল থেকে আমরা কিসে যাব, অ্যালকিনে যাব। তাহলে অ্যালকিনে দেখলে কি করা লাগে, এখানে অ্যালকিনে যদি করতে যাই তাহলে কি এটা দেখো সব সময় অ্যালকোহল থেকে যদি আমরা অ্যালকিনে যাই,
অ্যালকোহল থেকে যদি অ্যালকিনে যাই তাহলে কি করা লাগবে, একটা পানি অপসারণ করলেই হয়ে যায়। তাহলে পানি অপসারণ করতে কি একটা পানি অপসারণ করতে হবে H2। তাহলে পানি যদি অপসারণ করে তাহলে কি শিখেছিলাম যে কোনো যৌগ যদি সালফিউরিক অ্যাসিড থাকে তখন বুঝে নেব যে একটা পানি অপসারিত হয়। তো সালফিউরিক অ্যাসিডের সংকেত কি H2SO4। তাহলে এই যৌগের একটা H2SO4 প্রভাবক যদি দিই আমরা তাহলে একটা পানি অপসারিত হবে। পানি যদি অপসারিত হয় তাহলে কি হবে, দেখো পানি অপসারিত কিভাবে হবে, এখানে এই যে H2 এটা চলে যাবে, তাহলে কি থাকে বাকি যা থাকবে তাই। তাহলে কি H2 চলে গেলে কি থাকে, দেখো CH3 বন্ড CH, CH3 বন্ড CH। তো এভাবে তো লেখা যাবে না, এবার লিখলে মিলবে না। তাহলে কি হয়, দেখো কার্বন কয়টা থাকে, এটা পানি তো চলে যায়, তাহলে কি থাকে, এত চলে গেলে সি থাকে দুইটা, সি কয়টা দুইটা, আর এইচ থাকে তিনটার একটা চারটা। তাহলে C2H4 মানে কি, C2H4 মানে কি বলো, CH2 ডাবল বন্ড CH2। বুঝছো কেন ডাবল বন্ড আনলাম, কার্বন দুইটা, কার্বনের হাত কয়টা চারটা, দুইটা হাইড্রোজেন নিয়ে গেছে, এই যেভাবে কার্বনের হাত কয়টা, টোটাল কয়টা কার্বনের হাত হলো চারটা, এই দুইটা হাইড্রোজেন নিয়ে গেছে, দুইটা ফাঁকা। আর এই পাশে যে কার্বন ওর হাত কয়টা চারটা, তাহলে এই পাশে একটা হাইড্রোজেন নিয়ে গেছে, এই পাশে একটা হাইড্রোজেন নিয়ে গেছে, এই দুইটা হয়ে গেল। তাহলে এবার দেখো মিলিছে, কার্বন দুইটা হাইড্রোজেন চারটা, তাহলে নাম কি অ্যালকিন। কি পেলাম আমরা প্রথমে, অ্যালকিনের ইথিন পেলাম, কি পেলাম ইথিন, অ্যালকিনের কি পেলাম ইথিন পেলাম, অ্যালকিনের ইথিন পেলাম। দেখো ইথিন থেকে কিন্তু আমরা পলিমার করা শিখেছি না বেসিক ক্লাসে খুব ভালো করে, কিভাবে নির্ণয় করতে হয় পলিমার করে ইথিন থেকে কিভাবে করবো। এই দেখো CH2 ডাবল বন্ড CH2, এটার এন সংখ্যক কি প্রভাবক 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1000 অ্যাটমস্ফিয়ার বায়ুমণ্ডল চাপে আর সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে, সামান্য অক্সিজেনের উপস্থিতিতে এটাকে যদি বিক্রিয়া করানো হয় তাহলে কি হবে, এখানে দেখো এই কার্বন ডাবল বন্ড করলো এক বন্ডে, এগুলো বেসিক ক্লাসে খুব সুন্দর করে শিখাইছি লাস্টের দিকে। তখন এই একটা বন্ড CH2 বন্ড, এখানে এন থাকবে, এটার নাম কি হবে, এটা ছিল কি ইথিন থেকে পলিইথিন, বা পলিইথিলিন তৈরি হবে। তাহলে কি পলিইথিলিন বা পলিথিন কি হবে, পলিথিন বা পলিইথিলিন, এই যে পলিথিন, এই পলিথিনটাই কিন্তু তোমার একটা কি পলিমারকরণ বিক্রিয়ার আগে প্রথম যেটা থাকে সেটা কি থাকে হলো মনোমার, এটা কি মনোমার, বিক্রিয়ার পরে যেটা উৎপন্ন তাকে কি বলে পলিমার বলে। তাহলে পলিথিন কি একটা পলিমার, এটা কি একটা পলিমার। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে উৎপাদ সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। যেটা কি বলেছিল প্রশ্ন বলেছিল তোমাদের গ নম্বরে প্রথমেই, যে উদ্দীপকের কিউ থেকে পলিমার করো এবং এস থেকে এস্টার প্রস্তুত করো। তো প্রথমে আমরা করলাম কিউ থেকে পলিমার করলাম, এখন আমরা করব কি থেকে এস থেকে এস্টার। ঠিক আছে, একটু ক্লিয়ার, একটু মুছে দিয়ে একটু, ঠিক আছে। আচ্ছা প্রথম ধাপ শেষ আমাদের, এবার দ্বিতীয় ধাপে কি বলেছে দেখো খেয়াল করো, দ্বিতীয় ধাপে বলেছে যে আমাদের এস থেকে এস্টার, এস কি ছিল ইথানোয়িক অ্যাসিড না, CH3 বন্ড COOH। আচ্ছা এস্টার জিনিসটা কি, এস্টার যে মূলক থাকে সেটা হলো তোমাদের বন্ড COOR মূলক থাকে, এটা হলো কিসের মূলক থাকে, এটা হলো এস্টারের, কার মূলক এটা এস্টারে এই মূলক থাকে। এখানে আর কি বোঝায়, আর মানে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকটা কি CnH2n+1, এটা কি অ্যালকাইল মূলক, অর্থাৎ এমন একটা রাসায়নিক এমন একটা সংকেত আমাদের এখানে আনা লাগবে বা এমন একটা যৌগের আনা লাগবে যেখানে COOR থাকবে। তাহলে দেখো এটার নাম কি ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডটাকে যদি আমরা এস্টার যাই, নিয়ম হলো তোমাদের একটা ইথানল যোগ করা লাগবে, কি যোগ করবে ইথানল যোগ করা লাগবে, এবং লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল যোগ করা লাগবে। ইথানল মানে কি CH3 বন্ড CH2OH, ইথানল যোগ করি আর লঘু সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু HCl, লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করি, তাহলে কি উৎপন্ন হবে দেখো মুছে দিয়ে দাও, এখান থেকে যদি যুক্ত করি তাহলে কি উৎপন্ন দেখো, এখানে CH3 বন্ড CH2 জায়গায় এভাবে লেখা যায় C2H5O, C2H5OH। তো এটা যুক্ত হবে তাহলে কি হবে, এখানে একটা পানি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে একটা, প্রথমে দেখো একটা পানি উৎপন্ন হবে। এই পানি যেটা উৎপন্ন হবে এটা কোথা থেকে আসলো, এটা এই দেখো এখানে
পানি উৎপন্ন হবে একটা, এই OH আর একটা H তুই চলে যায়, তাহলে কি উৎপন্ন হয়, দুটো যদি যোগ হয়, এটা H যোগ আর একটা OH যদি যুক্ত হয় তাহলে কি উৎপন্ন হবে, এখান থেকে H2 না একটা পানি উৎপন্ন হবে না, তো পানিটা একটা হয়ে গেল প্লাস, এবার কি উৎপন্ন হবে দেখো, বাকি যা থাকবে শুধু সেটুকু লিখে দেবো, তাহলে কি হলো এই দেখো CH3 বন্ড C+O আর কি আছে C2H5, C2H5 দেখো তাহলে কি হয়ে গেছে আমাদের, তাহলে কি উৎপন্ন হয় এটা, হ্যাঁ C2 CH3 C+O C2H5, এটা হলো ইথাইল ইথানয়েড, এর নাম কি ইথাইল ইথানয়েড, এর নাম কি ইথাইল ইথানয়েড, এর নাম কি ইথাইল ইথানয়েড। এখানে দেখো এই লাস্টে যেটা পাইছি C+O C2H5, এখানে দেখো এই C2H5 কে আর মূলক আসছে, এটা কি আর মূলক আসছে, কিভাবে বুঝবো আর মূলক, আর কি শিখেছিলাম আমরা সংকেত কি, CnH2n+1, তাহলে C যদি দুইটা থাকে, H থাকবে 2 × 2 + 1, তাহলে কটা থাকবে C2H5, এটা কি মিলেছে দেখো, C2H5 কি মিলেছে, এই যে মিলে গেছে C2H5, তাহলে কি হবে এটা C+O C2H5, তাহলে কি হবে C+O, তাহলে এটা কি মূলক আসলো, এটা হলো অ্যালকাইল মূলক আসলো, এবং এই যে এটা টোটালটাকে কি বলে, টোটালটাকে বলে আমাদের এস্টার, কি বলে এস্টার। তাহলে আমরা কি প্রশ্ন যেটা ছিল যে তোমাদের উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব, বিক্রিয়া সহ বিশ্লেষণ করো, জাস্ট এই এতটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা প্রথমে আমাদের, এখন তো এটা শেষ, আচ্ছা এখন আমরা করবো হলো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করবো, কয় নম্বর, প্রথম সিকিউ আমাদের শেষ, তুই সিকিউ এই সলভগুলো তুমি সম্পূর্ণ ধৈর্য ধরে করো, যেহেতু আমাদের মানে অনেকগুলো সিকিউ আজকে সলভ করবো আমরা, অনেক সময় লাগতে পারে, যার কারণে আমাদের ক্লাস হয়তো বা একটাই শেষ না হতে পারে, লেকচার আকারে 2টা ক্লাস আপলোড হতে পারে, ঠিক আছে। প্রথম ক্লাস মানে আজকে প্রথম যেটা শেষ, এখন আমরা শিখবো 2 নম্বর সিকিউ।